খোকা, আমি তোর ভাত খেয়ে নিব। আমি তোর মোবাইল কেড়ে নিব। বুঝলি তো খোকা? তুই কি মনে করছিস? তুই মোবাইল দেখবি, ভাত খাবি, আর আমি বসে বসে এগুলো দেখবো? দেখ, তোর মোবাইল আর ভাত দুটোই নিয়ে নিবি। এই যে ভূত কাকু, একটু সরে দাঁড়াও। আপনার জন্য আমার মোবাইলের কিচ্ছু দেখতে পাচ্ছি না। আপনার এই বড় মাথাটার জন্য আমার মোবাইলের নেটওয়ার্কটাই চলে যাচ্ছে। টাওয়ারটা দিয়ে আপনি আটকে রাখছেন। আমি মোবাইলে কিছু দেখতেই পাচ্ছি না, বুঝলেন? খোকা, আমি তোর ভাত খাবো, আর তুই মোবাইলের নেটওয়ার্ক খুঁজছিস কেন রে খোকা? আমি কি তোর ওয়াইফাই নাকি যে তুই আমাকে বলছিস একটু সরে দাঁড়াও? আমি তোর এখানে আসছি ভাত খেতে। তোর মনে হয় আমাকে দেখে কোনো ভয়ই লাগছে না, তাই না রে খোকা? দেখিস, এই ভূত কাকু, আপনি যদি ওয়াইফাই হন তাহলে তো খুবই ভালো হয়। এক কাজ করেন, আপনি আমাকে একটু হটস্পট দেন, তাহলেই আমার কাজ চলে যাবে। আমার যেন মোবাইল না দেখলে, মোবাইলের কার্টুন না দেখলে আমার যেন আবার ভাত খাওয়া হয় না। বুঝলেন তো ভূত কাকু? আপনি একটু তাড়াতাড়ি আমাকে। ও মা, ভূত 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 ঢুকছে। খোকা, শিগগিরই আয়। ভূত আমাদের রান্নাঘরে ঢুকছে। ও যেন আমাদের সব খাবার নিয়ে নিচ্ছে। তুই শিগগিরই আয়। আমার তো বড্ড ভয় লাগছে। ভূতটা কেমন যেন বড় বড় চোখ করে, সাদা সাদা দাঁত বের করে হি হা করছে। মা, ভয় পেও না। আসলে ভূত কাকু রুই মাছের কালিয়া শিখে আসছে, তার জন্যই রান্নাঘরে এসে দেখছে তুমি রুই মাছটা কি করে করছো। মনে হয় ভূত কাকু নিজেই রুই মাছের কালিয়াটা যেহেতু শিখছে, তার জন্য নিজেই আর কি রান্না করে আমাদের খাওয়াবে। বুঝলে মা? না রে খোকা, আমি রান্না শিখাতে আসিনি। আমি তো ভালো মানুষদের ঘরে খেতে আসছি। তোরা কত কি খাচ্ছিস, তাই আমার দেখে লোভ লাগলো, জানিস তো? তাই আমি ভাবলাম তোদের রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করেছে, ভালো মন্দ, সেটাই আজকে আমি খাবো। বুঝলি খোকা? ভূত কাকু, এখন খাচ্ছো, খাও। সবাই তো ফাইট করে খায়, তুমি কি ডায়েট করে খাচ্ছো? কিছু বুঝতে পারছি না, একটু বলবে? তুমি আবার কবে থেকে এই সমস্ত খাও? ভূত কাকুরা তো শুনেছি অন্য কিছু খায়, আর তুমি এখন এইসব। বোকা, তুই তো বড়ই বোকা। আমি ভাবলাম আমি তোর ভাত খাবো, আর তুই তো এইদিকে আমাকে ব্লগ বানানো শিখাচ্ছিস। সে সে কি রে খোকা, তুই এত বোকা কি করে হলি? আমি তোকে বলছি তখন থেকে তোর ভাত আমি খাবো, আর তুই আমাকে দেখি ব্লগ বানানো শেখানো শুরু করছিস। তুই জানিস আমি কে? হ্যাঁ রে খোকা, কোথায় গেলি রে খোকা, শুনছিস? তোর কথা শুনে ভূত তো কেঁদে ফেললো রে। এখন কি হবে? বাপের জন্মে এরকম বাবা দেখিনি। ভূত আবার কান্না করে নাকি? আজকে তোর সামনে ভূত কেঁদে দিল। তুই একটা ছোট্ট বাচ্চা, তোকে দেখেই ভূত কেঁদে ফেললো।
কি অবস্থা গো, ভূত আবার কান্না করে। মা, ভূত কাকুকে একটা স্মার্টফোন কিনে দাও। ও ভূত কাকু বরঞ্চ তো ইনস্টাগ্রামে রিলস দেখবে আর ভূতের ভয় দেখাবে, বুঝলে তো? তাই ভালো হবে। ভূত কাকুকে একটা স্মার্টফোন কিনে দিলে ভূত কাকু সেই ইনস্টাগ্রামে রিলস বানাবে আর হ্যাঁ খোকা, ঠিক বলেছিস। আমি এখন থেকে ডিজিটাল ভূত হব। আমি রাস্তায় কাউকে ভূতের ভয় দেখাবো না। আমি শুধু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে যাবতীয় যা যা সোশ্যাল মিডিয়াতে অ্যাপ আছে আমি সেগুলোতেই ভূতের ভয় দেখাবো। তুই বেশ বলেছিস, তোর কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। খোকা, তুই তো খুব ভালো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে বলতে যাচ্ছি, আমার এই ছোট্ট চ্যানেলটি, আমার এই কার্টুন মামির গল্পগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার এই গল্পগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। কেমন? দেখা হচ্ছে নেক্সট গল্পতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের গল্পটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কিরকম গল্প চাও। আর এই যে কার্টুন মামির গল্পটা, মানে কার্টুন মামির চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। কেমন? লাভ ইউ মাই সুইট সুইট ফ্যামিলি। টাটা।